আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আজকে দেখাবো খুবই ভাইরাল একটি রেসিপি, সেটা হচ্ছে সিদ্ধ ডিমের মেয়োনেজ। এর আগে আমি মেয়োনেজ বানাইছি, তবে ওটা কাঁচা ডিম দিয়ে। আজকে বানাবো সিদ্ধ ডিম দিয়ে। আমি জানি না কেমন হবে, আমিও সবার মতো প্রথমবার ট্রাই করছি, দেখি কেমন হয়। আর সিদ্ধ ডিমের মেয়োনেজ বানাতে হলে প্রথমেই আমাদের লাগবে একটা সিদ্ধ ডিম, তারপরে লাগবে লেবু, ভিনেগার দিলেও হয়, আমি এখানে লেবু নিয়েছি। তারপরে গোলমরিচের গুঁড়া, তারপরে সয়াবিন তেল, আর এখানে আছে একটু লবণ। তো সয়াবিন তেলটার বদলে আপনারা অলিভ অয়েলটা ইউজ করতে পারেন যদি থাকে। তো আমার কাছে এখন অলিভ অয়েল নেই, তাই আমি এখন সয়াবিন তেলটা ইউজ করছি। আসেন দেখি এখন কি হয় আসলে মেয়োনেজটা। এবার আমরা ব্লেন্ডারে মেয়োনেজটা বাড়িয়ে নিই। প্রথমেই নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে সিদ্ধ ডিমটা। সিদ্ধ ডিমটা দিয়ে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে সামান্য চিনিও অ্যাড করা যায়, আমি এখন করছি না চিনি অ্যাড। তারপরে এখানে সয়াবিন তেলটা ঢেলে দিলাম, খুব বেশি পরিমাণ তেল না, 2 টেবিল চামচ হবে। আর লেবুর রস দিয়ে দিচ্ছি, ছোট ছোট 2 টুকরো লেবুর রস করে দিলাম। আর এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়া। চিনিটা আপনারা চাইলে দিতে পারেন, বাট আমরা দিতে চাচ্ছি না এখন, দেখি কেমন হয়। এই তো, এবার ব্লেন্ড করে ফেলবো, দেখি কেমন হয়। সিদ্ধ ডিমের মেয়োনেজ আর কাঁচা ডিমের মেয়োনেজের মধ্যে কতটুকু তফাৎ থাকে। একটু সামান্য পানি দিচ্ছি, খুব বেশি না, এটা খুবই সামান্য। তেল যতটুকু দিয়েছিলাম তারও অর্ধেক পরিমাণ পানি দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে এখন ক্রাশ করে নেব। বাহ, সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে। কেমন হয় তাই দেখার পালা এবার। দেখি তো, ওয়াও, দেখতে তো পুরা মেয়োনেজই হয়েছে। অবশ্য এটা তো মেয়োনেজই বানাইছি, মেয়োনেজই তো হবে, কিন্তু বোঝাই যাচ্ছে না এটা কাঁচা ডিমের নাকি সিদ্ধ ডিমের মেয়োনেজ। একই রকম টেক্সচার, একই রকম সব কিছু। আমার তো খুব ভালো লাগছে, দেখেই আমার খুব ভালো লাগছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। এই একটা ডিমের একটুখানি ট্রাই করে বানাইছি, বাট মুহূর্তেই এটা শেষ হয়ে গেছে, আমাদের বাচ্চারা খেয়ে ফেলছে, তারা চাইছে আবার খাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনারাও বাসায় ট্রাই করবেন।